মাছটা তুলি পুকুরতে তুলি দাও কত বড় মাছ পড়ে দেয় জ্যান্ত মাছ ঝটপট করছে পুকুরে বেঁধে রেখেছিলাম একটা রেসিপি আপনাদের দেখাবো বলে কাতলা মাছের। বন্ধুরা কালকে এই মাছটা আমাদের মাঠের পুকুরতে ধরে আনা হচ্ছে, খুব বড় মাছ, খুব জ্যান্ত। আপনাদের রেসিপি দেখাবো, মাঠের পুকুরটা পরে আপনাদের দেখাবো। এখন মাছটা ওজন করে দেখি কত আছে। পাল্লাটা বসা লাগাচ্ছি, হ্যাঁ মাছের থেকে বেশি ধর মাছ ধর। 1800 ওজন আছে, 1 কেজি 800। এবার আমরা মাছটা তুলে নিয়ে আপনাদের বেছে কেটে দেখাবো। লাবি লাবি বন্ধুরা এবারে মাছটাকে আমরা কেটে নেবো। দেখুন মাছটা কত জ্যান্ত আর ফুলকোগুলো কত লাল। মাছের গালটা দেখুন, গালটা কাতলা মাছের গাল এমনি বড় হয় সবাই বলে, গালটাও খুব বড় আর জ্যান্ত মাছ, খুব হড়হড় করছে। একটু ছাই মাইকে গ্রামের স্টাইলে কেটে নেবো। প্রথমে আমি মাছের গলাটা কেটে নিচ্ছি, কেটে দেওয়ার পরে তারপরে মাছটাকে কাটবো। বড় মাছ ভারী হয়ে গেছে। কাতলা মাছের মাথাগুলো খুব বড় বড় হয়, কাটার পরে বডি ছোট হয়ে যায়। মাছের জন্য বটিটা ছোট হয়ে যায়। বড় মাছ আপনারা বটিতে বা ছুরিতে বা পুরানো 1 টাকাতে এই আঁচগুলো তুলে নিতে পারবেন, কারণ আমরা সবসময় বটি কেটে অভ্যেস, বটিতে কাটছি। অনেকজন ছুরির উল্টো পিঠে আবার কেটে নেয়। মা মাছটা বেছে নিচ্ছে, আমি এবারে মশলাগুলো বেছে দিই। পালকগুলো খুব শক্ত, বড় মাছ তো। না কাটতে পারছি না, এই বড় কানকুড়ো দিয়ে তিতো হয় রে, ভালো উচ্ছে তিতো হয়। বড় কানকুড়ো ফুলকো দিয়ে, বড় উচ্ছে দিয়ে এইসব বড় বড় মাছের আঁশ আগে তিতো করে খেতাম আমরা। হ্যাঁ যাচ্ছে না, যাবে না, থাকবে, কেটে নেবো ঠিক। জুতো খুলে যাচ্ছে, চলে সেখানে বস, বস মাছ দেখবে, চল মাছটা কেটে নি। হ্যাঁ তাড়াতাড়ি ছুটে আসো। আচ্ছা
সবাই খাবো। হ্যাঁ কি লাগতেছে? ও মাছটা ধোয়ার আগে একটু লবণ মাখিয়ে নেবেন মাছে। বড় বড় মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিলে, ওই মাছটা ধুয়ে নিলে মাছের গায়ে যে পিসিল পদার্থ থাকে খুব সুন্দর ওগুলো উঠে যায়, মাছটা আর হড়হড়ে ভাব থাকে না। মাছগুলো এবারে আমি সব লবণ হলুদ মাখিয়ে নিয়ে এবারে একটা গামলিতে দিয়েছি, যেখানে আমার পানি দেওয়া আছে। মাছ ধুয়ে নেবো, এই গামলিতে দিয়ে মাছগুলো সব ধুয়ে নেবো আরেকবার ভালো করে। বন্ধুরা, আজকের কাতলা মাছের কালিয়া করার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দেবো। এখানে আমার আছে দই, কড়াইশুঁটি, কাশ্মীরি লঙ্কা, ধনে পাতা, ফোড়ন দেওয়ার জন্য কিছু দালচিনি, লবঙ্গ, এলাচ আর জিরে, গোটা দিয়ে তেজপাতা, আদা রসুন বাটা, জিরে বাটা, কয়েকটা শুকনো লঙ্কা বাটা, সাদা সর্ষে বাটা, চাল মগজ কিশমিশি বাটা, হলুদ বাটা, টমেটো, পেঁয়াজ বাটা, কিছু কুচি পেঁয়াজ, কয়েকটা গোটা লঙ্কা আর স্বাদ মতো লবণ, জিরে ধনিয়া আর ভাজার জন্য সর্ষে তেল। মাছটা এবার ভাজার জন্যে ঢেলে নিচ্ছি। কিছু লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি, এবার ভাজা করবো। চুলোটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা আমরা বসিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। কড়াটা আমার তেতে গিয়েছে, এবারে ভাজার জন্য আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবারে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এখানে মাছটা রান্না করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে 2 চামচ দই দিয়ে দিলাম, জিরে ধনিয়া 2 চামচের মতো দিয়ে দিলাম, চাল মগজ আর কিশমিশ যেটা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। মাছগুলোর এক সাইড লাল লাল হয়ে গেছে, এবার উল্টে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পানি। মশলাটা পাক হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেবো তেল দিয়ে। কড়াটা বসিয়ে দিচ্ছি, তরকারিটা করবো বলে। মাছ ভাজা হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ফ্রাই করে তুলে নেব। তেল গরম হয়ে গিয়েছে, ঢেলে দিচ্ছি। পেঁয়াজগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নেবো এবারে।
তেলের মধ্যে ডালচিনি, এলাচ, জিরে, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো আদা রসুন বাটা, সর্ষে বাটা, জিরে বাটা দিয়ে দিলাম। সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেবো লঙ্কা বাটা, দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। থেকে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম, দই, চালমগজ আর কিশমিশি, এবার ওই মশলাটা দিয়ে দেবো। দিয়ে আমি আরও 1 মিনিট ভালো করে মশলাটা কষি নেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। গ্রেভিটা এবারে আমার ঘন হয়ে এসছে। গ্রেভিটা খুব সুন্দর তেল ছেড়েছে দেখুন। এবারে টমেটোগুলো দিয়ে দেবো। এবার উপর থেকে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভিটা পুরো লাল হয়ে এসছে, এইভাবে ভেজে নেবেন। মশলা যত কষাবেন তত ভালো লাগবে। এবারে আমি 1 বাটির মতো মটরশুঁটি ছাড়ানো ছিল, ওটাও দিয়ে দেবো। দিয়ে আরও 2 মিনিট ভালো করে নেড়ে নেবো। দেখুন বন্ধুরা, মশলাটা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটা এত সুন্দর মিশে গিয়েছে সমস্ত জিনিস। কারণ এটা তো বাটা মশলা, তো বাটা মশলা তরকারি রান্না করলে খুব সুন্দর হয়। আর বাটা লঙ্কা এমন একটা জিনিস, তরকারিতে দিলে ওর কালার, গ্রেভি রং আলাদা। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমার গ্রেভিটা হয়ে গেছে সম্পূর্ণ। এবারে আমি এর সঙ্গে মাছটাকে পানি দিয়ে দেবো, মাছটা খাওয়ার জন্য তরকারিটা। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এক এক করে তরকারির মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। আর এ মাছ ভাঙবে না, যেহেতু জ্যান্ত মাছ আর বড় মাছ, আর খুব ডিপ করে ফ্রাই করা হয়েছে। ভাজাগুলো খুব সুন্দর হয়েছে, একটুও ভাঙবে না। দেখুন পেটিটা হেভি, এটাকে লাবিকে দিতে হবে। লাবি পেটি খাবে বলছিল। উপর থেকে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আর আমুলের লাইট বাটার 1 চামচটা দিয়ে দেওয়া হবে। 1 চামচ আমুলের লাইট বাটার দিয়ে দিলাম। আর যে ফ্রাই করে আমার পেঁয়াজটা ছিল, উপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে সব মশলা দিয়ে আমি 1 মিনিট উপর থেকে ঢাকা চাপিয়ে এটা ফুটিয়ে নেব। আর মাঝে মাঝে ঢাকা খুলে আবার নেড়ে দেবো। তরকারি ঢাকাটা খুলে দেখবো, তরকারি আমার প্রায় রেডি হয়ে গেছে। গ্রেভিটা খুব সুন্দর মোটা হয়েছে দেখুন। এবারে আমি উপর থেকে একটু চিনির গুঁড়ো করা ছিল, খুব সামান্য দেবো, খুব বেশি দেবো না এমনি। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। তরকারিটা আমার একদম হয়ে গেছে। এবার আমি কড়াটা নামিয়ে নেবো। চুলা থেকে তরকারিটা নামিয়ে নিচ্ছি। নাও খাও, মাছ খাও, লাবি কি সুন্দর মাছ খাও।
রাগ করেছে নাকি? না না বন্ধুরা, মাছটা রান্না করেছি, এখন খুব গরম আছে। এবারে আমরা খেয়ে দেখবো মাছটা কেমন হয়েছে। পুকুরের মাছ, লোক সামলাতে পারছিলাম না। অনেক আগেই খাওয়া হয়েছে। কাতলা খুব মাছের সুন্দর কালিয়া, হয়েছে। খুব বড় মাছ, খুব সুন্দর টেস্টও হয়েছে। মা তানিয়া রান্না করেছে। ভাত দিয়ে খেলে আরো খুব ভালো লাগবে, গরম গরম ভাতের সাথে। ভালো লাগছে? কিরম হয়েছে? কে রান্না করেছে? কে রান্না করেছে মা? কে রান্না করেছে মা? কে রান্না করেছে বলো? কচি আমার আমি। কচি আমার তুই তো। আর তুমি ভাত দেখাবে? এটা পেটি খাচ্ছ? আমার তো কেন? তুমি বন্ধুরা, কালিয়াটা যা লাগছে আমার তো খালি রুটি পরোটার কথা মনে হচ্ছে। পরোটা রুটি হলে হেভি লাগতো। ভাতের সঙ্গে আরো ভালো লাগে। কারণ তোমার ভাত খায় না, তুমি তো ভাত খাবেই। গরম ভাতও খুব ভালো লাগে। হ্যাঁ ওই তো, তোমাদের দুজনের ভাত চাই। আমার কিন্তু খুব রুটির কথা মনে পড়ছে। খাবে? এক্ষুনি দেবো, দাও। নাও। মাছটা পুরো চাল চাল মতো হয়ে গেছে, এত বড় মাছ। ভাজা পুরো চাল হয়ে গেছে। জ্যান্ত মাছ ভাজা হয়েছে খুব। কথাটা তো আমরা খাচ্ছি, রেখে যাচ্ছে, দেখছে যে সব দিন ওরা তুলে খেয়ে নেয় আগে। কী করবো, আমরা রান্না করেছি আগে খেয়ে নিই। বন্ধুরা, আপনারা এইভাবে রান্না করে দেখবেন কালিয়া কেমন লাগে। আর কালিয়ার যা রং হয়েছে আর গ্রেভিটা যা মোটা হয়ে গেছে, তো ওটা খেতে পারবো না এখন ভাত ছাড়া। দেখতে এত সুন্দর লাগছে, খেতে জানি কত সুন্দর হবে। খেয়েছি, খুব সুন্দর লাগছে। আপনারা করে দেখবেন কেমন লাগে খেতে। আমাদের ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটা শেয়ার করবেন সবার সঙ্গে, আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমরা।